মহাকুম্ভে পদপিষ্ট হয়ে রাজ্যের বাসিন্দার মৃত্যু হয়েছে। মহাকুম্ভে মৃত কলকাতার বাসিন্দা, মৃত্যু গলফগ্রিন এলাকার অশ্বিনী নগরের এক বাসিন্দার। গতকালই আমরা দেখেছি মহাকুম্ভের বিপর্যয়, যেখানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় 30 জনের। মৌনী অমাবস্যায় ত্রিবেণী সঙ্গমে উপচে পড়া ভিড় এবং সেখানেই অমৃত স্নানের আগে হুড়োহুড়িতে ব্যারিকেড ভেঙে অঘটন ঘটে। হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন পুণ্যার্থী এবং সেখানেই অর্থাৎ মহাকুম্ভে মৃত কলকাতার বাসিন্দা। প্রতিনিধি সুদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, মৃত্যু হয়েছে গলফগ্রিন এলাকার অশ্বিনী নগরের বাসিন্দার, আজই কি দেহ নিয়ে আসা হচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, একদমই মহাকুম্ভে একবার ত্রিবেণী সঙ্গমে মৌনী অমাবস্যার সময় এই মঙ্গলবার একদম রাত্রিবেলা যে খবর আসে যে 30 জনের মতো পদপিষ্ট হওয়ার ঘটনার কথা স্বীকার করে নিয়েছে উত্তরপ্রদেশের প্রশাসন এবং একই সঙ্গে প্রায় 90 জন মতো আহত হয়েছেন এবং তাদেরই মধ্যে এবং পদপিষ্টের মধ্যে রাজ্যের এক বাসিন্দা, গলফগ্রিন থানার অন্তর্গত অশ্বিনী নগরের একজন বাসিন্দা বাসন্তী পোদ্দার, তিনিও কিন্তু পদপিষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে দেহ রয়েছে ধানবাদ থেকে ছেড়েছে সেই দেহ এবং সে যেটা জানা যাচ্ছে দুপুরের মধ্যে সেই দেহ কিন্তু আনা হবে। যেমনটা পরিবারের মানুষজন বলছেন, তার মহাকুম্ভের জন্য তাদের একটা প্রিপারেশন ছিল এবং তার ছেলের সঙ্গে যখন আমরা কথা বলেছিলাম সুরজিৎ পোদ্দার তিনি বলছেন যে পুণ্য লাভের জন্য সেখানে সবাই যায়, তারাও সেখানে গিয়েছিলেন এবং সেই মুহূর্তে একেবারে যে আবেগঘন ছবি, অর্থাৎ যে শেষ ছবি মায়ের সঙ্গে, সেই ছবি কিন্তু নিউজ 18 বাংলার হাতে সেই ছবি আমরা দেখাচ্ছিও এবং সেই ছবি তারা তুলেছিলেন। সেই ছবি কিন্তু শেষ ছবি নাও হতে পারত যদি না সেখানে নিরাপত্তা থাকতো, এমনটাই বলছেন সুরজিৎ পোদ্দার। অর্থাৎ এই পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে যার বাসন্তী পোদ্দার, তাঁর ছেলে। তিনি বলছেন যে যখন একেবারে ব্যারিকেড ভেঙে যায়, প্রচুর ভিড় হয়, ঠিক সেই সময় মা কিন্তু পড়ে গিয়েছিলেন এবং তারপরে এই ধরনের ঘটনা ঘটে এবং কোনো নিরাপত্তা সেই সময় ছিল না। এবং যেটা আরো উল্লেখযোগ্য যে 1.5 ঘন্টা পর অ্যাম্বুলেন্স আসে, মাকে হাসপাতালে নিয়ে যাওয়ারও সুযোগ তিনি পাননি এবং তার পরবর্তী ক্ষেত্রে তাকে নিয়ে আসা হচ্ছে এবং এই মুহূর্তে ধানবাদে রয়েছেন তারা এবং আজ দুপুরের মধ্যেই সেই দেহ কিন্তু আনা হবে। অর্থাৎ যেটা বলা হচ্ছিল যে একদম উত্তরপ্রদেশের প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছিল যে ওয়ার্ল্ড ক্লাস ক্রাউড ম্যানেজমেন্টের কথা, এই শব্দবন্ধনী ব্যবহার করেছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। কিন্তু এই ঘটনা যখন এই পদপিষ্টের ঘটনা উঠে আসে, তা যে একেবারেই হয়নি, এই ম্যানেজমেন্ট যে একদম ছিল না, সেই ছবি কিন্তু উঠে আসছে। একেবারেই সুদীপ্ত, ক্রাউড ম্যানেজমেন্ট টিম ছিল, কিন্তু ক্রাউডকে আদৌ কি ম্যানেজ করতে পারা গেছে? মহাকুম্ভে অব্যবস্থার অভিযোগ পরিবারের। সত্যি হঠাৎ এরকম ঘটনাটা ঘটে গেছে, আমরা ভাবতেও পারিনি, আমাদের এখানে কেউ ভাবতে পারেনি যে এইভাবে যাবে। আর গেছে যে সেটাও জানি না, কিন্তু পরে কালকে শুনেছি আমি ওনার বড় শালি গেছে আর ওনার ছেলে গেছে, মেয়ে গেছে, কিন্তু কিভাবে মারা গেছে সেটা বলতে পারবো না এখন। নিরাপত্তা নিশ্চয়ই কোনো ঢিলামি ছিল, নাহলে ব্যারিকেডটা ভাঙলো কি হবে না, কিছু তো একটা হয়েছে, আমরা তো এখানে বসে কিছু বলতে পারবো না। আমরা কি চাচ্ছি, এর পরবর্তীকালে যদি কোনো অব্যবস্থা না থাকে, সবাই যেন ঠিকভাবে যেতে পারে, যায় যাওয়ার তো চলেই গেছে, আর কেউ জানি না যায়। আপনার ওয়াইফ কি অসুস্থ ছিল? না, ও ভালোই চলে গেছিল, যাবে বলেই ঠিক করেছে। হ্যাঁ, মানে কোনোদিন যায়নি? না। কারা কারা গেছিলেন? আমার বড় শালি যাচ্ছে, আমার ছেলে যাচ্ছে, আমার মেয়ে যাচ্ছে। আচ্ছা, ওনারা সবাই ঠিক আছে? কি শুনলেন? আপনাকে খবর? আমি তো কিচ্ছু জানি না, আমার তো সেটাই টানছে না, আমার জায়গায় আমি জানি না তো। একদিকে মহাকুম্ভে মৃত কলকাতার বাসিন্দা, তেমনি অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের শালবনীর এক বৃদ্ধারও মৃত্যু হয়েছে। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে রাজ্যের বাসিন্দার মৃত্যু। শালবনীর গোতপিয়া শালের উর্মিলা ভূঁইয়ার মৃত্যু হয়েছে। পরিবারের সঙ্গে কুম্ভ স্নানে গিয়েছিলেন তিনি, আর সেখানেই বিপর্যয়। একদিকে আমরা দেখছি যেমন মহাকুম্ভের মহা বিপর্যয় কার্যত বলা যেতেই পারে, সেখানে পদপিষ্ট হয়ে 30 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে। মৌনী অমাবস্যায় ত্রিবেণী সঙ্গমে উপচে পড়া ভিড়, আর সেখানেই অমৃত স্নানের আগে হুড়োহুড়ি পড়ে যায়, হুড়োহুড়িতে ব্যারিকেড ভেঙে যায়, ব্যারিকেড ভেঙে অঘটন ঘটে, আর সেখানে মৃত্যু হয়েছে। যেমন কলকাতার এক বাসিন্দার মৃত্যু হয়েছে, যেমনটা আপনাদেরকে দেখালাম, তার